সন্ত্রাসী উগ্রবাদীদের অর্থ অস্ত্রের যোগান বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে টানা অষ্টমবারের মতো বাংলায় ভাষণে তিনি এই আহ্বান জানান। সন্ত্রাসীদের নৈতিক সমর্থন না দিতেও বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলো পর্যাপ্ত ক্ষতিপূরণ পাচ্ছে না। ভবিষ্যৎ পৃথিবীর জন্য কার্বন নিঃসরণ কমিয়ে আনারও তাগিদ দেন তিনি। টানা অষ্টমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভাষণ শুধুমাত্র দেশীয় পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকেনি, প্রাধান্য পেয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়, নারীর ক্ষমতায়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মতো সাম্প্রতিক ইস্যুগুলো। এসেছে বিশ্ব মানবতার কথাও। জাতিসংঘ অভিবাসী ও শরণার্থী বিষয়ক একটি ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমি আশা করি এই সম্মেলনের ফলাফল বর্তমান সময়ে অভিবাসনের ধারণা এবং বাস্তবতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে সাহায্য করবে। অভিবাসী ও শরণার্থীদের স্বদেশ ও গন্তব্য উভয় স্থানের জন্যই সম্ভাবনাময় পরিবর্তনের নিয়ামক হিসেবে বিবেচনা করতে হবে। বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন সংক্রান্ত গ্লোবাল কম্প্যাক্টের রূপরেখা প্রণয়নে সহযোগিতা করতে আগ্রহী। রূপকল্প 2021 বাস্তবায়নে সরকারের পরিকল্পনা সহ দারিদ্র্য দূরীকরণে সরকার কি করছে তা তুলে ধরে শেখ হাসিনা উন্নয়নের পথে আরো এগিয়ে যেতে সহযোগিতা চান আন্তর্জাতিক সম্প্রদায়ের। পূর্বে নারী শিক্ষার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফল আমরা পেতে শুরু করেছি। বাংলাদেশের নারীরা এখন উন্নয়নের অবিচ্ছেদ্য অংশীদার। প্রায় 3.5 মিলিয়ন নারী এখন আমাদের প্রধানতম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে কর্মরত। সকল পেশায় নারীর অংশগ্রহণের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন আর কোনো নির্দিষ্ট দেশ বা ব্যক্তির সমস্যা নয়। এই সংকট ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। উল্লেখ করেন গুলশানের হোলি আর্টিজানের মতো ঘটনা, যেখানে সরকার সফলভাবে সন্ত্রাসীদের দমন করেছে। ঢাকার একটি রেস্তোরাঁয় কিছু দেশীয় উগ্রপন্থী সন্ত্রাসী 20 জন নিরীহ মানুষকে হত্যা করে। এ সময় 13 জন জিম্মিকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। এই ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। বর্তমানে আমরা এই নতুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। জাতিসংঘের কর্মসূচি শান্তির সংস্কৃতি বিস্তারে ঢাকায় শান্তি প্রতিষ্ঠা কেন্দ্র স্থাপনের মাধ্যমে সহিংসতা থেকে বেরিয়ে আসা দেশগুলো অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেওয়ার সূচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় তারই কন্যা শেখ হাসিনা এবারও ভাষণ দিলেন বাংলায়। কথা বললেন বিশ্ব রাজনীতি, জলবায়ু সহ নানা বিষয়ে। সেই সাথে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরলেন। জুনায়েদ খান, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।